ইছামতি নদীর পারে অবিভক্ত বাংলার শতাব্দী প্রাচীন শ্মশান নবরূপে পেল বসিরহাটবাসী। বর্ধিতকরণের দাবি তুললেন 7টি অঞ্চলের 50,000 মানুষ। 1971 সালে দুই বাংলার শবদেহ শেষকৃত্য সম্পন্ন করতে একমাত্র শ্মশান ছিল বসিরহাট মহকুমার সাতচূড়া এবং বাগুন্ডি গ্রাম পঞ্চায়েতের ভারত বাংলাদেশ সীমান্ত হরিহরপুর সোলাদানা শ্মশানঘাট। প্রাচীনতম শ্মশান ইছামতি নদীর পাড়ে যত্রতত্র শবদেহ দাহ করা হতো। রৌদ্র বৃষ্টি ঝড়ে খোলা আকাশের নিচে শেষকৃত্য সম্পন্ন করা হতো। একদিকের পরিবেশ ক্ষতিগ্রস্ত, অন্যদিকে মানব জীবনের শেষকৃত্য কাজটুকু সুস্থভাবে স্বাভাবিকভাবে করতে পারতেন না। প্রশ্ন, 50,000 মানুষের শেষকৃত্য শান্তিপূর্ণভাবে যাতে করতে পারে তার জন্য বারবার দাবি উঠেছিল একটি নবরূপে পাকা শ্মশানঘাট। আর সেই দাবি মেনেই উত্তর 24 পরগনার জেলা পরিষদের সভাপতি নারায়ণ গোস্বামী, খাদ্য কর্মাধ্যক্ষ এবং শাহানুর মণ্ডল এবং বসিরহাট দক্ষিণের বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় এবং সাতচূড়া বাগুন্ডি গ্রামের পঞ্চায়েত প্রধান গোলাম মোস্তফা গাজীর উদ্যোগে প্রায় 10 লক্ষ টাকা ব্যয়ে পাকা শ্মশান তৈরি হলো। আসুন দেখে নেব সেই চিত্র। আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদিয়া এক্সপ্রেস। রবীন্দ্রনাথের দেশ, কাজী নজরুল ইসলামের দেশ। হেমর তীর্থ পূর্ণ চিত্ত জাগরে ধীরে এই ভারতের মহামানবের সাগর তীরে। মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান একজন তার প্রাণ। পথের আমরা পথিক। আর আপনি কি করলেন? আপনি নরেন্দ্র মোদী, আচ্ছা, সে পাকিস্তানের ওই 9টা জঙ্গি ঘাটানরা কোন দুজন মহিলাকে ঠিক করেছিল? জঙ্গি ঘাঁটি পাকিস্তানে গিয়ে 9টা জঙ্গি ঘাঁটি ভেঙে এসো। সেনাপ্রধান সকলে একটু করতালি দিয়ে অভিনন্দন জ্ঞাপন করুন। এটা একটু মজা করে বললাম, কারণ উনি অত্যন্ত ব্যস্ততা দেখায় আমাদেরকে, ওই জন্য। আর আমরা সবাই তো ওনাকে অত্যন্ত শ্রদ্ধা করি। আপনারা একটু করতালি দিয়ে অভিনন্দন জ্ঞাপন করুন। এরপর আমরা বরণ করে নেব। সকলে পুষ্পস্তবক দিয়ে অভিনন্দন জ্ঞাপন করবেন। এবার আমি সঙ্গে পথ চলি, সবসময় সামনে আসার জন্য বলবো এবং শাহরাব মন্ডলকে বরণ করে নেবেন। আমি মঞ্চে আসার জন্য বলছি, একবার করতালি দিয়ে একটু অভিনন্দন জ্ঞাপন করবেন। একটু করতালি দিন সবাই, সকলে প্লিজ একটু করতালি দিন। এটুকুই আপনাদের জোরদার করতালি দিন আপনাদের কাছে এইটু জ্ঞাপন করুন। সকলের প্রিয় গোলাম মোস্তফা গাজী, একবার জোরদার হাততালি, জোর করে। আজকে যার এই আন্তরিক উদ্যোগে এত বড় কর্মযজ্ঞ আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা যেভাবে সহযোগিতা। আজকে এখানে আমাদের বিধায়ক সপ্তর্ষি ব্যানার্জি এবং জেলা পরিষদের আমাদের খাদ্যের কর্মাধ্যক্ষ আমার ভাই শাহানুর মণ্ডল, এদের তত্ত্বাবধানে জেলা পরিষদের উদ্যোগে প্রায় 15 লাখ টাকার শ্মশান, সোলাদানা শ্মশানের পুনঃসংস্কার এবং স্থানীয় একটা রাস্তার সংস্কার, সেটা হলো। গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকেও একটা চিলড্রেন পার্কস তৈরি হয়েছে 6-7 লক্ষ টাকায় এবং এমএলএও এখানে বিভিন্ন স্ট্রিট লাইট দিয়েছেন। একটা উন্নয়নের কর্মযজ্ঞ। এবং মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের একটা অনুমোদন দিয়েছেন, ইটিন্ডা ঘাট থেকে সোলাদানা বাজার পর্যন্ত RIDF রুরাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ডের টাকায় প্রায় 5 কোটিরও বেশি টাকায় সেই প্রকল্পটা অনুমোদন হয়েছে। খুব শিগগিরই আমরা সেই রাস্তার কাজও শুরু করব। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় আর এক নাম হচ্ছে উন্নয়ন, আর উন্নয়নের আর এক নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। একটা সাম্প্রদায়িক শক্তি থাকে সবসময়, যারা উন্নয়ন না করে, বাংলার মানুষকে বঞ্চিত করে, পেটে লাথি মেরে, শুধু জাতপাতের কথা ভোটের সময় বলেই ভোটের বৈতরণী পার করতে চায়। এই সমস্ত বেঈমান গদ্দারদের বিরুদ্ধে জবাব দেওয়ার সময় এসছে। এইটা একদম সঠিক কথা। তৃণমূল যেহেতু বলে দিয়েছে যে BSF বর্ডার সিকিউরিটি ফোর্স তো অমিত শাহই দেখেন, তাহলে এই কথাটা বলবার আগে অমিত শাহকে বলতে হবে যে আমি ব্যর্থ এবং ওনার পদত্যাগ করা উচিত। প্রাচীনের ঐতিহ্য, মানুষের বহুদিনের দাবি ছিল, পঞ্চায়েত ভোটের সময় আমরা দিয়েছিলাম কথা। সেই কথা রাখার নাম তৃণমূল কংগ্রেস পরিবার, প্রধান, সভাপতি, সভাধিপতি
জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সকলে মিলে সকলের উদ্যোগে ধাপে ধাপে আমরা পঞ্চায়েতের এই শ্মশানকে নবরূপ দান করেছি। মানুষের যাত্রার অন্তিম পথ ইহলোক ত্যাগ করে পরলোক যাওয়ার রাস্তা যেন সুগম হয় সেই জন্য শ্মশানকে নতুন সুসজ্জিত করা হয়েছে এবং মানুষের দাবি পূরণ করার জন্য আমরা প্রচেষ্টা নিয়েছি। জন্য প্রায় 10 লক্ষ টাকা জেলা পরিষদ কর্মাধ্যক্ষ তার তহবিল থেকে আনা হয়েছে। লাইটের জন্য প্রায় 14 লক্ষ টাকা এবং অন্যান্য এখানকার রাস্তা পার্কের জন্য প্রায় 5 লক্ষ টাকা আনুমানিক ব্যয় হয়েছে এবং সমগ্র রূপটা দান করেছে পঞ্চায়েতের প্রধানের স্বপ্নের ভাবনা হিসাবে। দাবি মানুষের শ্মশানটা দীর্ঘদিনের পুরানো শ্মশান আমরা পুনঃসংস্কার করেছি। শ্মশানটা আপনারাও দেখেছেন এখন কত সুন্দরভাবে আমরা চুল্লি থেকে শুরু করে শ্মশানের পাশের একটা জায়গা ছিল সেটাতে আমরা শিশু পার্ক পঞ্চায়েত থেকে আমরা ইকো ট্যুরিজম পার্কে পরিণত করেছি। সেখানে বাচ্চারা খেলাধুলো করতে পারবে এবং একদম ভারত বাংলাদেশ সীমান্ত বর্ডার, এখানে একদম 0 পয়েন্টে মানুষ এখানে যখন রাত্রেবেলা কেউ আমাদের মারা যায় সৎকার করতে গেলে খুবই সমস্যা হয় রাত্রেবেলা, সেই জন্য আমরা লাইট লাগিয়েছি যাতে মানুষ একদম নির্দ্বিধায় তার সৎকাজ করে আসতে পারে। কারণ আমি যতদিন থেকে প্রধান হিসেবে আছি এটা আমি উপলব্ধি করেছি রাত্রেবেলা মানুষের খুবই সমস্যা হয়, সেটার দিকে লক্ষ্য করেই বিশেষ করে লাইটটা আমরা লাগিয়েছি শ্মশানঘাটে। আশা করছি মানুষের এটা নিয়ে অনেক সুবিধা হবে। সর্বক্ষণ দেখুন আমাদের পাহারাদার হিসেবে ওনারা আছেন সেনারা, বিএসএফ সর্বক্ষণ আমাদের হেল্প করে, কিন্তু রাত্রেবেলা অন্ধকারের মধ্যে যদি শ্মশানঘাটে দাহ কাজ করতে 50 জন 100 জন লোক চলে যায়, তার মধ্যে যারা চোরা কারবারি কেউ একজন যদি ঢুকে যায় বিএসএফের জন্য খুবই সমস্যা হয়। তাই ওনারাও সত্যি খুবই খুশি যে প্রধান সাহেব আমরাও খুবই খুশি যে আপনি লাইট লাগিয়েছেন। কেউ আজকের দিনের পরে আমরা চাই না একজনের প্রাণ যাক, তারপরেও যদি কেউ চলে যান আমাদের মধ্যে থেকে আগামী দিনে আর সেই সমস্যার সম্মুখীনটা হতে হবে না, যে কেউ এই দাহ কাজ করতে গিয়ে তার মধ্যে কোনো দুষ্কৃতি ঢুকতে পারবে না। আমাদের সাধারণ মানুষ তারা নিজের ইচ্ছায় সুন্দরভাবে আলোর মধ্যে দিয়ে গিয়ে দাহ কাজ করে বাড়িতে আসতে পারবে, ওনাদেরও কোনো ভয় থাকবে না। 7-8খানা গ্রামের সঙ্গে এই শ্মশান জড়িত। দক্ষিণ বাগুন্ডি থেকে শুরু করে সোলাদানা, হরিহরপুর, বাইলপুর, বাঁশঝাড়ি, মল্লিকপুর, নারায়ণপুর, এই 6-7টা গ্রাম অত্যন্ত পুরনো, মানে স্বাধীনতার আগের শ্মশানঘাট। এটা প্রাচীনকালের শ্মশানঘাট বললেও ভুল হয় না, বহু পুরনো শ্মশানঘাট আমরা আজকে করতে পেরেছি। এলাকার মানুষ খুশি, আমরাও খুশি, কারণ আমরা সবসময় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কাজ করি, সেই জন্য আমরা এই কাজটাকে আমরা বেছে নিয়ে সুন্দর করে করেছি। আছে ইলেকট্রিক চুল্লি, কিন্তু সেটা তো খুবই অসম্ভব কাজ, আপনারা জানেন। তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কাছে সবই সম্ভব। চেয়ারে যখন আছি নিশ্চয়ই চেষ্টা করব, 7টা গ্রামের মানুষ যখন 7টা গ্রামের মানুষ জড়িয়ে আছে নিশ্চয়ই চেষ্টা করব। আপনাদের মাধ্যমে আজকে বার্তা দিলাম, ঈশ্বর চাইলে নিশ্চয়ই আগামী দিনে এটা করার চেষ্টা করব। আমরা যতদূর যাওয়া হয় তার জন্য ছুটবো, চাইলে ঈশ্বর চাইলে সেটাও একদিন হয়তো সম্ভব হবে। আমার নাম গোলাম মোস্তফা গাজী, প্রধান শাকচুরা বাগুন্ডি।